ভোরে তিলোত্তমা ঢাকার ঘুম তখনও কাটেনি, অথচ হাতিরঝিলে তখন শুরু হয়ে গেছে ছুটে চলার প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 5:30 ছুতেই পতাকা উড়ল আর একসঙ্গে দৌড় শুরু করলেন হাজারো রানার। 7.5 আর 15 কিলোমিটারের এই দৌড়ে লক্ষ্য শুধু ফিনিশ লাইন নয়, নিজের সক্ষমতাকে নতুন করে মাপা। বাংলাদেশ উইন্টার রানার্সের আয়োজনে বাংলাদেশ সামারসান 2026 হাতিরঝিলের ভোরে সেই দৌড়ের গল্প জানাচ্ছেন রাশেদ রায়হান। রাত পেরিয়ে ভোর, ঘড়ির কাঁটা 5টা ছুতেই হাতিরঝিলে বাড়তে থাকে মানুষের পদচারণা। কারো হাতে রানিং শু, কারো গায়ে রেসের জার্সি। কেউ এসেছেন একা, কেউ বন্ধুদের নিয়ে, কেউ বা পুরো টিমের সঙ্গে। শুরুতেই শরীর গরম করে নিচ্ছেন রানাররা। স্ট্রেচিং আর ওয়ার্ম আপে প্রস্তুত হচ্ছেন 15 কিলোমিটার আর 7.5 কিলোমিটার দৌড়ের জন্য। জাতীয় সঙ্গীতের পর পতাকা উঠতেই শুরু দৌড়। একসঙ্গে ছুটলেন হাজারো রানার, কেউ নিজের গতিতে, কেউ দলের সঙ্গে, কেউ বা পেসারের ছন্দে। শহরের ব্যস্ত সড়ক তখন বদলে গেছে দৌড়ের ট্র্যাকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কারো কাছে এই দৌড় প্রতিযোগিতা, কারো কাছে নিজের সঙ্গে নিজের লড়াই। ক্লান্ত শরীর, অথচ মুখ জুড়ে তৃপ্তি। ফিলিংসটা অসাধারণ, আর আজকের ট্র্যাকটা অনেক বেশি সুন্দর ছিল, ওয়েদারটা খুব ভালো। আপনি যদি সুস্থ থাকতে চান অবশ্যই আপনাকে দৌড়াতে হবে, আর আপনি যদি ওষুধ মুক্ত জীবন চান তার সেটার জন্য অবশ্যই আপনাকে দৌড়াতে হবে। আর দৌড়টা হচ্ছে শুধুমাত্র নিজের জন্য। দূরত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায় দৃশ্য। ফিনিশ লাইনে পৌঁছেই কেউ হাঁপাচ্ছেন, কেউ আবার পরের রান নিয়েই কথা বলছেন, কিন্তু সবার হাতে শেষ পর্যন্ত সেই অর্জন, ফিনিশার মেডেল। আমার সাথে কিছু ভাই ব্রাদার আছে, ওরা হচ্ছে আমাকে এটাতে ইন্সপায়ার করেছে। মিনি ম্যারাথন এবং শর্ট ডিস্টেন্সে যে রানগুলো হয় সেগুলোতে আসলে পার্টিসিপেট করা খুবই জরুরি বলে আমার মনে হয়। যে শহর দিনের শুরুতেই যানজটে আটকে থাকে, সে শহর আজ ভোরে কোনো কিছুর কাছে আটকে ছিল না। রাস্তা ছিল, দূরত্ব ছিল, ক্লান্তি ছিল, তবু থেমে থাকার কোনো গল্প ছিল না। একটি একটি করে কিলোমিটার পেরিয়ে দৌড় শেষ হলেও ছুটে চলার গল্প কারো থেমে নেই। কারণ ফিনিশার লাইন ছুঁয়ে যাওয়া মানেই কিন্তু দৌড় শেষ নয়। এই নগরবাসীর, এই আজকের দৌড়বিদদের নতুন যাত্রার শুরু। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।